রাজধানীতে টানা ভারী বর্ষণের জেরে বাড্ডা শাহজাদপুর এলাকায় একটি সড়কের অংশ ধসে গেছে। এই রাস্তা গতকাল সকাল 10টায় এফাস ভাঙছে, 11টার সময় উফাসটা ভাঙছে। শনিবার সকালে লেকের পানি উপচে পড়ার কারণে এই ভাঙনের সৃষ্টি হয়, ফলে হঠাৎ করেই ব্যাহত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের স্বাভাবিক চলাচল। এই তো দেখতেছেন যে আমাদের এখন অফিস থেকে বের হয় যে হাতে জুতা নিয়ে কষ্ট করে, এখন তো মহিলাদের হাঁটা চলা অনেক কষ্টকর, আমরা তো পুরুষ মানুষ হাঁটতে পারছি। সড়কটি ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিকল্প পথ না থাকায় প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সর্বস্তরের মানুষকে। অনেক কষ্ট হয়ে যাইতেছে, যেমন আমার বাচ্চাকে আমি দিয়েছি, আপনার অনেক কষ্ট করে আমি দিয়েছি, অনেক বাচ্চা বাড়ান্ত যাইতেছে। এই যে রাস্তা যেভাবে ভাঙছে, এই রাস্তা যদি দ্রুত মেরামত করা না হয়, এই রাস্তার জন্য এই পুরো রাস্তাটা যদি ভেঙে যায়, তাহলে এই রাস্তা থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে, আসা যাওয়া করে, আমরাও করি, ছাত্র ছাত্রী, এখানে একটা স্কুল। যদি এটা দ্রুত মেরামত করা না হয় তাহলে সমস্যা হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 10 থেকে 12 বছরের মধ্যে এই এলাকায় এমন ভয়াবহ জলবদ্ধতা বা সড়ক ধসের ঘটনা ঘটেনি। যথাযথ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। যদি ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হইতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হইতো না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে লেয়ার খুব সাধারণভাবে দেওয়া, যেটা অতি সহজেই ভেঙে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যত দূরত্ব আমরা রাস্তা ঠিক করে দেন, আমরা তো চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবো। আমাদের এখানে যেহেতু ফাঁকা পোক্ত রোড, মানে ব্রিজ হোক, রোড হোক, যেহেতু কোনো যে 900 রোড যেহেতু না হয়। দ্রুত সড়কটি মেরামতের পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। সাময়িক সংস্কারের বদলে দক্ষ প্রকৌশলীর মাধ্যমে একটি টেকসই সেতু বা কাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।